এর আগের দিন যেগুলো তোদের বাড়ির কাজ দিয়েছিলাম, ঠিক আছে, তারও আগে বেশ কিছু সূত্র লিখেছিলাম, তাই না? এই সূত্রগুলো এক এক করে আমি দিয়েছি তোদের, তার মধ্যে কিছুগুলো সূত্র দিয়ে আমি কিছু বাড়ির কাজ দিয়েছিলাম। তো দেখ, ওইগুলোকে আমি বাংলা থেকে ইংরেজি করব, এবং কোনটা বাংলা লাইন কোনটা ইংরেজি সূত্র দিয়ে হবে সেগুলো কিন্তু এখানে তোদের আমি লিখে দিয়েছি। তো দেখ, আমার একটি গল্পের বই ছিল, এইটা তোদের সূত্রটা যেটা দিয়েছিলাম, বলেছিলাম যে অধিকারে থাকা বুঝালে পরে এই সূত্রটা হবে, যেটা যে সাবজেক্ট তারপরে কি হ্যাড প্লাস নাউন। ঠিক আছে, এখানে হ্যাভও হয় যদি প্রেজেন্ট টেন্সে থাকে তো, কিন্তু এখানে বলছে কি আমার একটি গল্পের বই ছিল, পাস্ট টেন্সে বলছে বলে কিন্তু হ্যাড হলো। হ্যাঁ, তারপরে তারপরে দেখবি যে এখানে যে আমার একটি গল্পের বই ছিল, তো এখানে আমার ইংরেজি কি মাই। ঠিক আছে, তো মাইটাকে কি প্রথমে বসাতে পারবি না, ওটাকে সাবজেক্ট করে বসাতে হবে। তাছাড়া অধিকারে থাকা বোঝাচ্ছে, বলেছিলাম কোনো ব্যক্তির অধিকারে যদি কোনো কিছু থাকা বোঝায় তাহলে ওখানে কি হবে, হ্যাভ না হলে হ্যাজ না হলে হ্যাড হবে, যেহেতু পাস্ট টেন্সে আছে বলে এখানে হ্যাড দিয়েছি। হ্যাঁ, তাহলে এখানে হবে আই হ্যাড সূত্র অনুযায়ী। হ্যাঁ, তারপরে কি বলবো, নাউন। তাহলে কি রে, একটি গল্পের বই নাকি, তাহলে এ স্টোরি বুক হলো। তারপরেরটা দেখবি ছেলেটিকে কলকাতা থেকে ধরা হয়েছিল, তার মানে এটা কিন্তু প্যাসিভে। অ্যাক্টিভ প্যাসিভ তোরা বুঝেছিস? যদি বলতাম ছেলেটি কলকাতা থেকে কোনো কিছু জিনিস কিনেছিল বা কোনো কিছু ধরেছিল, সেটা আলাদা জিনিস। ঠিক আছে, কিন্তু এখানে বলছে কি ছেলেটিকেই কি করা হয়েছিল, ধরা হয়েছিল বলে এটা কিন্তু প্যাসিভের সূত্র। আমি যেটা দিয়েছিলাম সাবজেক্ট, তারপরে ওয়াজ ওয়্যার হতো হবে, তারপরে ভিতরি করতে হবে, তারপরে শেষে কি রে অবজেক্ট করতে হবে। তাহলে এখানে প্রথমত কাকে দেখতে পাচ্ছি, ছেলেটিকে, তাহলে হবে দা বয়েজ, এই বয় হবে শুধু। হ্যাঁ, তারপরে ওয়াজ না হলে ওয়্যার লাগবে, যেহেতু সিঙ্গুলার নাম্বার আছে বলে কি লাগাবো, ওয়াজ করলাম। তারপরে ভিতরি করতে হবে, তাহলে ভিতরি করতে গেলে এখানে ভার্ব খুঁজতে হবে, তাহলে ধরা হয়েছিল, তাই না রে? ধরা হয়েছিল মূল জায়গা কি, ধরা। ধরা ইংরেজিটা কি, ক্যাচ। এই ক্যাচটাকে ভিতরি করতে হবে, কট, CAUGHT, কট। তারপরে কি অবজেক্ট বসবে। তো এখানে আমাদের কি, এখানে প্রিপোজিশন যুক্ত শব্দ আছে। হ্যাঁ, তো কি করব, কোথা থেকে, কলকাতা থেকে। তাহলে তোরা প্রিপোজিশনের সম্বন্ধে ধারণা আছে তোদের, ফ্রম কলকাতা হলো রে। দ্য বয় ওয়াজ কট বাই এই ফ্রম কলকাতা, কলকাতা থেকে ছেলেটিকে কি করা হয়েছিল, ধরা হয়েছিল। তো দেখ, মাঠে অনেক ছেলে ছিল, এটা বলেছিলাম না, কোনো একটা জায়গায় থাকা অর্থে বুঝালে পরে আমরা প্রথমত কি করব, দেয়ার, তারপরে ওয়াজ না হলে ওয়্যার বসবে, তারপরে নাউন বসবে, তারপরে একটা প্রিপোজিশন দিয়ে তারপরে কি করব, শেষে আবার নাউন বসাবো। তো দেখ, এইটাকে আমরা ইংরেজি করব, তো প্রথমত কি বসবে, দেয়ার বসে গেল, তারপরে ওয়াজ না হলে কি ওয়্যার বসাতে হবে। তাহলে এখানে আমরা দেখব যে কি মাঠে অনেক ছেলে ছিল, ছেলে কম না অনেক, অনেক ছিল, তো অনেক ছেলে যেহেতু বলে আমরা কি ওয়াজ না হলে ওয়্যার বসাবো, তাহলে এখানে কিন্তু ওয়্যার বসাবো। কি বসাবো বলতো, ওয়্যার। তাহলে নকল ভার্ব হিসেবে বা এইচবি বা হেল্পিং ভার্ব হিসেবে ওয়্যার পেয়েছি। তাহলে দেয়ার ওয়াজ কি রে, অনেক ছেলে মানে মেনি বয়েজ। তারপরে কি বলেছে, একটা প্রিপোজিশন লাগাবি, কোথায় ছিল, মাঠে, তাহলে ইন দা ফিল্ড হয়ে গেল। তারপরে তো দেখবি তো আমি ভাত খেতে গিয়েছিলাম, এখানে দেখবি যে একটা ফাইনাইট ভার্ব আছে, একটা নন ফাইনাইট ভার্ব আছে। ফাইনাইট ভার্ব কোনটা, যেটা হচ্ছে টেন্স অনুযায়ী পরিবর্তন হবে, নাম্বার, পারসন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হবে, তাকে ফাইনাইট ভার্ব বলবো। ঠিক আছে, আর আরেকটা আছে খেতে, বা এখানে একটা ইনফিনিটিভ তো একার লাগানো আছে, দেখেছে নন ফাইনাইট ভার্ব হয়ে গেল। এ কিন্তু নম্বর, পারসন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হবে না, বুঝতে পারলি? বলে আমি ওটাকে টু দিয়ে লাগাতে বলেছিলাম। তাহলে কি বসবে, প্রথমত সাবজেক্ট বসবে, অর্থাৎ আমি বসলো। তারপরে কি বসবে, ভিটু বসবে। তাহলে ভিটু করতে গেলে ভার্ব কে, গিয়েছিলাম, গিয়েছিলাম এর মূল জায়গা হচ্ছে যাওয়া, যাওয়া ইংরেজিতে কি রে, গো। এটাকে ভিটু করতে গেলে ওয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে টু দিয়ে ভিওয়ান মানে খেতে, এটাকে টু, খেতে মূল জায়গা হচ্ছে খাওয়া, খাওয়া ইংরেজি হচ্ছে কি ইট। তারপরে অবজেক্ট বসবে, বলছে তো কি খেয়েছিল, রাইস হয়ে গেল, হলো।
তারপরেটা দেখবি যে আমাকে একটা নতুন গাড়ি কিনতে হয়েছিল, ঠিক আছে, মানে যদি জোরপূর্বক কোনো কিছু জিনিস করতে হয়, বলছে আমাকে একটা নতুন গাড়ি কি করতে হয়েছিল, কিনতে হয়েছিল। তো এইটাকে যেটা তোদের বলেছিলাম গতদিনের সূত্র, সেটা হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাড টু, হ্যাঁ, তারপরে V1, তারপরে অবজেক্ট। তো এইখানে কি আমাকে কিনতে হয়েছিল, তাহলে আমাকে কিনতে হয়েছিল মানে কে কিনেছিল, আমি কিনেছিলাম। আমাকে কিনতে হয়েছিল বলতে কে কিনেছিল, আমি কিনেছিলাম, বলে এখানে সাবজেক্টে কি করবি, আই করবি, বুঝতে পারলি তো। তাহলে আই, তারপরে সূত্র অনুযায়ী কি হবে, হ্যাড, তারপরে টু, আই হ্যাড টু V1 করতে হবে, অর্থাৎ ভার্বকে তাহলে কিনতে হয়েছিল এর মূল জায়গা কি, কেনা। কেনা ইংরেজিটা কি, বাই, তাহলে V1ই তো বসবে না, তাহলে BUY, বাই, ঠিক আছে, এ নিউ কার। এই হয়ে গেল তোদের বাড়ির কাজ বাংলা থেকে ইংরেজি। ওকে, থ্যাংক ইউ।